বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি রান্না করব ফুলকপির চপ। ফুলকপির চপ করার জন্য এই যে একটা গোটা ফুলকপি গ্রেট করে নিয়েছি, আলু সেদ্ধ সেটাও গ্রেট করে নিয়েছি, এই যে আদা গ্রেট করে নিয়েছি, এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এবার কড়াইতে তেল দিয়ে আমি মশলাটা ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নেব, একটু নুন দিয়ে দেবো, তারপরে নরম হয়ে যাবে পেঁয়াজটা। বেশি ভাজবো না, পুরো লাল করে ভাজবো না, একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এবার দিয়ে আমি আদা কুচি, ওই যে আদা কুচি দিয়ে দিচ্ছি। এবার একটু ভেজে নেবো। এবার দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো, এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দেবো, মশলাটা পুড়ে না যায় এবার একটু জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, একটু গরম মশলা, চপের মশলা, এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা ফুলকপি, একটু হলুদ গুঁড়ো, করে রাখা আলু দিয়ে দেবো। আলুটা মিশিয়ে নেবো, দিয়ে নামিয়ে নেবো। এখন আমি চপের শেপ দিয়ে নেবো, এইভাবে এইভাবে একটা একটা গোল করে এভাবে রাখবো। তাহলে আমাদের বেসন ছড়িয়ে দিয়েছিলাম, তার উপরে রাখলাম। সবগুলো চপের শেপ দিয়ে নিয়েছি। বেসনের ভিতর 2 চামচ চালের গুঁড়ো দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার আমি ভেজে নেবো। তেল বসিয়েছি, তেলটা প্রায় গরম হয়ে গেছে, তেলের ভিতর ছেড়ে দেবো। একটু দিয়ে দেখি, চপ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ফুলকপি আলুর চপ আমার তৈরি হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। এই ফুলকপির চপ সন্ধ্যার সময় স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন, বা সকালে জলখাবারের সাথে মিশিয়েও খেতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের সবাই ভালো লেগেছে। এইভাবে লাইক করে আমার পাশে থাকবেন।